জান্নাতে এমন একটা বিশেষ সম্মান অপেক্ষা করছে যেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট দলের মানুষের জন্যই রাখা হয়েছে। তো চলুন আজ আমরা জেনে নিই সেই অনন্য সম্মানের পেছনের গল্পটা। আচ্ছা, রোজা তো খুবই ব্যক্তিগত একটা ইবাদত, তাই না? এটা আল্লাহ আর তার বান্দার একদম ভেতরের একটা ব্যাপার। কিন্তু একবার ভাবুন তো, এমন একটা গোপন ইবাদতের পুরস্কারটা যদি দেওয়া হয় সবার সামনে, একটা বিশাল প্রকাশ্য সম্মান হিসেবে, কেমন হবে ব্যাপারটা? এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা। তো সবার আগে চলুন বোঝার চেষ্টা করি ইসলামে রোজাকে কেন এত উঁচু একটা মর্যাদা দেয়া হয়েছে। এর পিছনে কিন্তু একটা গভীর আধ্যাত্মিক কারণ আছে। দেখুন, আমরা যখন নামাজ পড়ি বা দান করি সেগুলো অনেকেই দেখতে পায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা একান্তই আল্লাহর জন্য করা হয়। এর সাক্ষী তো আর কেউ নন, কেবল আল্লাহ। আর এই গোপনীয়তাই কিন্তু রোজাকে অন্য সব ইবাদত থেকে একেবারে আলাদা করে দিয়েছে। আর ঠিক এই একনিষ্ঠতার কারণেই কিন্তু আল্লাহর রোজার প্রতিদানকে নিজের সাথে একদম বিশেষভাবে জুড়ে দিয়েছেন। একটা হাদিসে কুদসিতে, মানে যেখানে আল্লাহর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে, সেখানে যা বলা হয়েছে তা সত্যি অসাধারণ। এই কথাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ নিজে বলছেন অন্য সব কাজের প্রতিদান নির্ধারিত, কিন্তু রোজা এটা শুধুই আমার জন্য, আর এর পুরস্কার আমি নিজের হাতে দেব। একবার ভাবুন তো, যে পুরস্কারটা স্বয়ং সৃষ্টিকর্তা নিজের হাতে দেওয়ার কথা বলছেন, সেটা কতটা স্পেশাল হতে পারে। এখান থেকেই কিন্তু আমরা সেই চূড়ান্ত সম্মানের একটা ধারণা পাই। আমরা তো সহি হাদিস থেকে জানি যে জান্নাতের মোট দরজা হল ৮টি, কিন্তু এই ৮টার মধ্যে একটা দরজা আছে যেটা একেবারেই আলাদা। এটা বিশেষভাবে বানানোই হয়েছে শুধু তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখত। আর এই বিশেষ দরজাটার একটা অসাধারণ নামও আছে, যে নামটা শুনলেই এর উদ্দেশ্যটা বোঝা যায়। এর নাম হল আর রায়ান। রায়ান একটা আরবি শব্দ, যার মানে হল তৃষ্ণামুক্ত বা পরিপূর্ণ সিক্ত। একবার ভাবুন তো, যে মানুষটা দুনিয়াতে আল্লাহর জন্য নিজের তৃষ্ণা বিসর্জন দিল, এর প্রতিদান হিসেবে আল্লাহ তাকে এমন একটা দরজা দিয়ে প্রবেশ করাবেন যার নামটাই হল তৃষ্ণাহীনতার প্রতীক। এর চেয়ে সুন্দর প্রতিদান আর কি হতে পারে বলুন? এই সম্মানটা যে কতটা এক্সক্লুসিভ, সেটা সহি বুখারী আর মুসলিমের এই হাদিসটা শুনলেই পরিষ্কার হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিয়ান দরজা দিয়ে রোজাদাররা ছাড়া আর কেউই ঢুকতে পারবে না। এটা তাদের জন্য একটা চূড়ান্ত এবং একচেটিয়া সম্মান। হাশরের ময়দানে যখন সবাই ভয়ে আতঙ্কে থাকবে, তখন কোটি কোটি মানুষের সেই ভিড়ের মধ্যে একটা বিশেষ ঘোষণা দেওয়া হবে। সেই ঘোষণাটা হবে আইনা সাইমুন, অর্থাৎ রোজাদাররা কোথায়। এই একটা ডাকই চারদিকে প্রতিধ্বনিত হবে, শুধু তাদের জন্য যারা একনিষ্ঠভাবে দুনিয়াতে রোজা রেখেছিল। হাদিসে এসেছে, এই ডাকটা শুনে শুধুমাত্র রোজাদাররাই উঠে দাঁড়াবে, আর কেউ দাঁড়ানোর অনুমতি পাবে না। পুরো সৃষ্টিজগতের সামনে তাদের এভাবেই সম্মানিত করা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যখন শেষ রোজাদার ব্যক্তিটি ওই দরজা দিয়ে প্রবেশ করবে, ঠিক তখনই রায়ান দরজাটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কেউ কোনোদিন সেই দরজা দিয়ে ঢুকতে পারবে না। তো এত বড় একটা সম্মান পাওয়ার জন্য যোগ্যতাটা কি? কারা পাবে এই বিশেষ মর্যাদা? দেখুন, এই সম্মানটা তাদের জন্য যারা রমজানের ফরজ রোজা ঠিকঠাকভাবে পালন করেছে, যারা নিয়মিত নফল রোজা রাখত, যারা শুধু আল্লাহর খুশির জন্য রোজা রেখেছে এবং রোজার আসল আদব রক্ষা করেছে। হ্যাঁ, এই গুণগুলো অর্জন করা সহজ না, কিন্তু যখনই রোজা রাখতে কষ্ট হবে, তখন রায়ান দরজার এই পুরস্কারের কথা ভাবলে সেই কষ্টটাই কিন্তু একটা অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। এখানে একটা জরুরি বিষয় আমাদের বুঝতে হবে, রোজা মানে কিন্তু শুধু না খেয়ে থাকা না। প্রকৃত রোজা হল নিজের চোখ, কান, জিহ্বা, এমনকি অন্তরকেও সব ধরনের পাপ থেকে বাঁচিয়ে রাখা। এই যে আত্মনিয়ন্ত্রণ, এটাই হল সেই চাবিকাঠি যা রায়ান দরজার দিকে আমাদের নিয়ে যাবে। তো এতক্ষণের আলোচনা থেকে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে রায়ান শুধু জান্নাতের একটা গেট না, এটা তার চেয়েও অনেক বড় কিছু। রায়ান হলো আসলে আল্লাহর পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক স্বীকৃতি। এটা সেই বান্দার জন্য একনিষ্ঠতার একটা সার্টিফিকেট, যে কিনা লোক দেখানো বা অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য নিজের ক্ষুধা আর তৃষ্ণাকে হাসি মুখে দমন করেছিল। সবশেষে এই হাদিসটা রোজার সৌন্দর্যকে দারুণভাবে তুলে ধরে। রোজাদারের জন্য দুটো খুশি রয়েছে, একটা হলো এই দুনিয়াতে ইফতারের সময়, আর দ্বিতীয় মানে সবচেয়ে বড় খুশিটা অপেক্ষা করছে আখিরাতে, যখন সে তার রবের সাথে দেখা করবে এবং ওই রায়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। এটাই তো একজন রোজাদারের চূড়ান্ত সাফল্য।